হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ৩রা ফেব্রুয়ারি আর আজকে সোমবার, আর আজকে হচ্ছে সরস্বতী পুজো। তাই আমার মেয়ের জন্য খুব ভালো একটা দিন, খুব আনন্দের একটা দিন, যেটা ওর প্রতি বছর আলাদা করেই দুর্গাপুজোর থেকে বেশি ওর সরস্বতী পুজোর বেশি অপেক্ষা থাকে। এখনও দুধ বিস্কুট খাচ্ছে। আসলে ওকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানটা সেরে বললাম, যা তুই তোর বান্ধবীর বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, ওখানে গিয়ে অঞ্জলিটা দিয়ে নে। সকাল সকালই বেশ হয়ে গেল 9টার মধ্যে। আর ওখান থেকে চলে এসে এবার সাজুগুজু করে এবার সব যে যার বান্ধবীর সাথে বেরোবে। আর এই যে আমার মেয়ে আজকে এত সুন্দর করে সেজেছে। ওর চুলটাও আজকে খুব সুন্দর করে করে দিয়েছি। আমার একটা কালো শাড়ি ছিল, ওই শাড়িটা পরেছে, একটা পার্স নিয়েছে, এবার চললো। এখন তো যাবে ও স্কুলেও ওদের খাওয়া দাওয়া আছে। স্কুলে একটু মুখটা দেখিয়ে একটু ম্যামদের সাথে ছবি টবি তুললে তারপরে ওরা একটু ভাটপাড়ার মধ্যেই, বেশি দূর যেতে দিই না, আমাদের ভাটপাড়ার মধ্যেই ঘুরবে। ওর বান্ধবীরা সব আসবে, সবাই রেডি হয়ে গেছে, ফোন টোনে ওদের কথাবার্তাও হয়ে গেছে। ওর বাবা ওকে স্কুল অবধি ছেড়ে দিয়ে আসছে। আর ওই যে ওর বাবা, তাহলে ও যাক, ও গেলেই আমি আবার রান্না বান্না করব। ঘরদোর আজকে সকালেই পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন, ওরা তো বেরিয়ে গেল, ওর বাবাও এখন কিছুক্ষণ পরেই আসবে। ফোন করেছিল যে ও নিজের স্কুলে যাবে, স্কুলে একটু বসে একটু আড্ডা দিয়ে তারপরে আসবে। তা আমি কি করব, আমি এখানে আমার রান্না চাপিয়ে দিলাম। আজকে আমি একটু খিচুড়ি করব বলে একটু গোবিন্দভোগ চাল ভিজোতে দিয়ে দিলাম। আর একদিকে মুগের ডাল ভেজে নেবো শুকনো কড়ায়, ভেজে নিয়ে ওই মুগের ডালটাকেও ভিজোতে দিয়ে দেবো। রাস্তায় যখন বেরোলাম তখন দেখি এক দল সব মেয়েরা, সবাই বান্ধবীরা মিলে সব সরস্বতী পুজো দেখতে যাচ্ছে, সবাই ঘুরছে। নিজের দিনগুলো আবার মনে পড়ে গেল যে আমরাও কত আনন্দ করতাম। আমাদের বাপের বাড়ির ওইখানে মানে রায়পুরেও সরস্বতী পুজোটা ঠিক এইরকমই হতো, শাড়ি পরা। আর যেহেতু আমাদের স্কুলটা বাঙালি ছিল, মানে আমাদের হেডমাস্টার বাঙালি ছিল, তাই আমাদের বাঙালি নিয়মটাই বেশি মেনে চলা হতো আর কি। তাই সবাই ঠাকুর আনতে যাওয়া সব কিছু এখানকারই মতোই, অনেকটাই ঠাকুর আনতে যেতাম, অঞ্জলি দিতাম, বেশ অনেকটা ভালো আনন্দ করতাম। স্কুলেই থাকতাম, খুব একটা ঘুরতাম না, মা বাবা এতটা অ্যালাউ করতো না, কিন্তু স্কুলেই থাকতাম। আর স্কুলে সব বান্ধবীদের সাথে শাড়ি পরে ঘুরে বেড়াতাম, প্রসাদ খেতাম, খিচুড়ি খেতাম। সেই দিনগুলো যেন খুব মিস করছি। আর আমি একা না, আমার বয়সী সব মেয়ে, সব বউই মিস করছে হবে নিশ্চয়ই, যে দিনগুলো কোথায় চলে গেল। আর আজকের চমক হচ্ছে এই যে বকফুল। আজকে খিচুড়ি করব আর বকফুলের গরম গরম বড়া করব। আর মেয়ে তো আমার চলে গেল, দেখেন ঘর দূরের অবস্থা, দুবার অলরেডি গোছানো হয়ে গেছে ঘর। আর পুরো মেকআপের জিনিস সব কিছু ছত্তকার করে চলে গেছে। আর কদিন পরেই আমাদের একটা বিয়ে বাড়ি, সেখানের জন্য আমি সব কিছু গুছিয়ে রেখেছিলাম। আবার সব কিছু গোছাতে হবে জানেন। আর ও মানে যতক্ষণ সাজছিল ততক্ষণ ওর খুব বেশি তাড়াহুড়ো ছিল না, যেই সাজা গোজা হয়ে গেছে তেমনি তাড়াহুড়ো, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। ও তো চলে গেল, এবার পুরো সমস্ত আমাকে গুছিয়ে রান্না বান্না করে সব কিছু আমাকেই এখন করতে হবে। আর এখন বিয়ে বাড়ি, ওই যে বললাম, বিয়ে বাড়িতে এই দুটো জিনিসই মেন, গাদা ক্লিপ আর সেফটি পিন। সব ভালো করে আগে এইগুলো গোছাই। বিয়েটা হচ্ছে আমার মাসির মেয়ে, শ্যামনগরে বিয়ে। আমরা বেরিয়ে যাব এখান থেকে 5 তারিখে। আর ওই আসা যাওয়া করব ভাবছি, এবার জানি না, হয়তো থেকেও যেতে পারি। তাই সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে যাব। 6 তারিখে মাসির মেয়ের বিয়ে, আর অনেক দিন বাদ মামাবাড়ির লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হবে, এটা ভেবেও খুব আনন্দিত। বিয়ের পর মামাবাড়ি আর মাসির বাড়ি খুব একটা যাওয়াও হয় না, তাই এই একটা ভালো রিজন পেয়ে গেছি বিয়ে বাড়ি বলে। আর সবাই অনেকবার করে ফোন করেছে যে আসবি, তাড়াতাড়ি চলে আসবি, তাড়াতাড়ি চলে আসবি। মেয়ের স্কুল আর পড়ার জন্য তো খুব আগে যেতে পারবো না, তাই বিয়ের আগের দিনকে যাব। আর রোজ ভাবছি আসা যাওয়া করব, ওই সকালে যাব আর রাতে ফিরবো। আর এই দেখেন
এটা আমার আইল্যাশেস আজ পর্যন্ত, আমি 4 বছর হয়ে গেল এটা কিনে, আমি আজ পর্যন্ত লাগাইনি। এইবারে আমার খুব ইচ্ছা যে এবার বিয়েবাড়িতে আমি আইল্যাশেস লাগাবো। ইচ্ছা প্রতিবারই হয় লাগাই, আবার খুলেও রেখে দিই। মানে আমার একটু বেশি বেশি মনে হয় যে একটু বেশি হয়ে গেল না, তাই আর লাগাই না। আর মানে বাড়িতে লাগালাম, বাড়ির বাইরে যাওয়ার সময় আমি খুলে রেখে দিই প্রতিবার। আমার মেয়েও বলে তুমি লাগাবে না, তুমি ছেড়ে দাও, কিন্তু খুব যত্ন করে রেখে দিয়েছি। খুব হালকা তো, আর বাকি সব আইল্যাশেসগুলো যা দেখি খুব ভারী ভারী হয়, আর এইগুলো লাগালে খুব একটা মনেও হয় না যে মানে চোখের ওপরে কিছু লাগিয়েছি, তাই এটা খুব যত্ন করেই রেখে দিয়েছি। এরকম হালকা পাইনি কোনো দিনও। মেয়ে তো এবারে মাধ্যমিকে উঠলো, তাই খুব ভালো করে বললাম মা সরস্বতীকে স্মরণ কর, মা সরস্বতীকে ডাক। আর ও কালো পড়ছিল, একটু ওর মনে খুঁতখুঁতানিও ছিল যে কালো পরবো মা এইবারে তো মাধ্যমিকে উঠলাম, তাই কালোটা কি পরবো। তারপরে ও চেঞ্জও করে দিয়েছিল। তারপরে আমি আর ওর একটা ওর ম্যাম পড়াতে এসেছিল, তখন ও দেখালো যে ম্যাম আমি এই শাড়িটা পরবো, কিন্তু ভয় করছে যে কালো পরবো। তখন ম্যামও বললো আর আমিও বললাম যে না, ওইসব কোনো কিছু কুসংস্কার ওইসব আমরা মানি না, আর এসব কোনো কিছুই হয় না। তখন ওর মনটা একটু চেঞ্জ হলো যে ঠিকই বলেছ, তাই কালো শাড়ি পরবো। তখনও কালো শাড়ি পরে আর কি। তাই না তো কি বলেন? যা হবে, ওর যতটা ও খাটবে পড়াশোনা করবে ততটাই ও ভালো নাম্বার করবে। তাতে আর কালো সাদা আমার মনে হয় না সেটা কোনো ফ্যাক্ট হতে পারে বা কোনো কিছু ম্যাটার করতে পারে। পড়াশোনাটা পুরোটাই খাটনির উপরে, তাই না? তাই বলেছি খুব ভালো করে খাট, খুব ভালো করে পরীক্ষা দে, আর খুব ভালো রেজাল্ট কর। জীবনে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের অনেক দাম। আর পরের বছরের সরস্বতী পুজো আমার মনে হয় না ওরা পালন করতে পারবে, এইভাবে বেড়াতে পারবে, ঘুরতে পারবে, বা শাড়িও পরতে পারবে, কারণ সরস্বতী পুজোর পর বা আগেই পরীক্ষা থাকে। আর তাই জন্য ভাবলাম যে যা এইবারে বেরিয়ে আয়, পরের বছর জানি না কপালে কি আছে। গল্প করতে করতে ওখানে মেকআপের জিনিসগুলো সব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এইখানে এবার খিচুড়িটাও চাপিয়ে দিলাম। মুগের ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম ওটাও বসিয়ে দিলাম। একটু খিচুড়িতে আলু দেব, আলু দিয়ে একটু বসিয়ে দিলাম। এখন কিন্তু চাল দেব না, চালটা একটু বাদে দেব। এমনি তো আমি খুব একটা খিচুড়ি ভক্ত নয়, কিন্তু একটা সময় আমার খুব খিচুড়ি টানে। যেমন দুর্গাপুজোর সময় অষ্টমীতে আমার একটু খিচুড়ি, লুচি এইসব খেতে খুব ইচ্ছা হয়। আমি অল্প করেও হোক করি। তারপরে এই যে সরস্বতী পুজোর দিনকে একটু খিচুড়ি খেতে খুব ইচ্ছা হয়। শিবরাত্রির দিনকেও আমি হালকা করে একটু খিচুড়ি করি, নিরামিষ। আমার খুব ভাল লাগে এইসব দিনগুলো, আমার খিচুড়িটা একটু টানে। আর খিচুড়িটা খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। আর আমার বর তো প্রচণ্ড ভালোবাসে খিচুড়ি খেতে, আর আমার মেয়েও খুব ভালোবাসে। তবে আজকে আমার মেয়ে তো খাবে না, ওদের স্কুলে আজকে খাওয়া দাওয়া আছে। ওর আস্তে আস্তে প্রায় মনে হয় 3টে বেজে যাবে। চলুন, এখানে ডালগুলো আমার গলে গেছে, আলুও অনেকটা গলে গেছে। একটু হলুদ আর নুন দিয়ে দিলাম। এবার চালগুলোও দিয়ে দেব। চালগুলো আর ডালগুলো ভালো করে হোক, ভালো করে গলে যাক। আর একদিকে আমি একটু বান্না করে রেখেছি। বান্নায় হচ্ছে রাঁধুনি, জিরে আর আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, এইগুলো আমি ভালো করে বান্না করে নিয়েছিলাম। আর লোডশেডিংয়ের তো জানেনই কোনো ভরসা নেই, তাই বান্নাটা আগেই করে নিয়েছি। আর একদিকে এটা হোক, আর একদিকে কড়া বসিয়ে ওই বান্নাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, একদম তেল ছাড়া অবধি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে খিচুড়িতে দিয়ে দেবো। আগে ফুটে যাক ভালো করে, একটু সিদ্ধও হয়ে যাক, তারপর। সরস্বতী পুজোটা মিটলে আমার প্যাকিংও আছে বিয়েবাড়ির। ছোট্ট করে একটা প্যাকিং করব, আর সব কিছু গুছিয়ে নেব। আগে আজকের ইয়েটা পুরো মিটে যাক, তারপরে দেখি কাল পরশু দেখে একটু প্যাকিং করতে হবে। মেয়ের সব জিনিস, আমার ওর বাবা সব কিছুই নেব। অনেক দিন ধরেই ভাবছি যে এবার করব, কিন্তু আর ভাবলে হবে না, এবার শুরু করতেই হবে। কড়াই আমি তেলটা চাপিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। এইবার বান্না যেগুলো বললাম সেগুলো খুব ভালো করে কষিয়ে, খিচুড়ি আমার অনেকটাই গলে গেছে, খুব ভালো করে কষিয়ে এবার খিচুড়িতে দিয়ে দেবো। আর এই যে সব বান্নাগুলো একসাথে দিয়ে দিলাম।
খিচুড়িতে কিন্তু রাঁধুনি পড়লে খুব ভালো লাগে, একদিন করে দেখবেন। একদম টেস্টটা একদম ঠাকুরের ভোগ ভোগ যেমন হয় সেরকম হয়ে যাবে, খুব ভালো লাগে। আর গরম গরম বড়া, ব্যাস আর কি চাই বলেন। একটু আগেই ওর বাবা ফোন করেছিল, তোমার রান্না কি কমপ্লিট? আমি বললাম না, কিছুটা আছে, বলছে আমি আসছি। আর ওর বুঝতেই পেরেছি ওর আসা মানে ওর খুব জোর খিদেও পেয়ে গেছে, খিচুড়ি হচ্ছে না, তাই তাই তাড়াহুড়ো করে একটু করে নিই খিচুড়িটা। আর ভালো করে সাদলে নিয়ে আবার কিছুক্ষণ বসিয়ে রাখবো। আপনাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব আনন্দে থাকবেন। চলেন, খুব ভালো করে সাদলে নিয়েছি। এবার এগুলো সব মশলার সাথে আবার খিচুড়িটা খুব ভালো করে মিশে যাক, একদম আস্তে দিয়ে এবার আমি স্নানটা আর পুজোটা সেরে নেব। আর এই যে আমার গোপলু একদম ধুতি পাঞ্জাবি পরে বসে রইল, খেতে দিয়ে দিয়েছি। আজকে সরস্বতী পুজো বলে কথা, ও আর বাদ যাবে কেন, তাই আজকে ওকেও ধুতি আর হলুদ কালারের একটা পাঞ্জাবি পরিয়ে বসিয়ে রেখেছি। সব থেকে বড় কাজ হচ্ছে পুজো, ওইটাও হয়ে গেল। সবাই এবার ভোগ গ্রহণ করুক আর আমি দেখি ওইদিকে যাই। দাঁড়ান, আরেকটা জিনিস দেখাই। এই যে আমাদের গোটা সিদ্ধ আমার মেজো পাঠিয়েছে। আমি আগে করতাম, মানে করতাম তো ঠিক আছে, কিন্তু খুব ফেলা যেত জানেন, আর ফেলতে না খুব মায়া লাগতো। তাই আমি এখন করেছি কি, এক জায়গায় আমার মেজোজাকে বলি আপনি একটু করে রাখবেন, আমি নিয়ে যাব। তাই ও আমাকে করে আবার ওর বাবার হাতে পাঠিয়ে দিয়েছে। ওর বাবাও চলে এসেছে, এবার খাবো দাবো, ওর বাবার খুব জোর খিদে পেয়ে গেছে। চলুন আমরা খেয়ে নিই বর বউতে মিলে। আর এই যে লাস্টে একটু মেয়েরা বেড়াতে গিয়েছিল, কিভাবে কি কি করলো একটুখানি আমি একটু দেখানোর চেষ্টা করেছি। মেয়ে ভিডিও করেছিল, মেয়ের বান্ধবীগুলো, আর দেখেন কি সুন্দর করে সবাই সেজেছে।